নমস্কার, আমি কৌশিক রায়। সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। আজকের আলোচনা বিষয় মকর রাশি। অনেকে কমেন্ট করেছেন যে কৌশিকদা, আমার মকর রাশিতে জন্ম হয়ে আমার জীবনটা বৃথা হলো। জীবনে প্রচুর দুঃখ, কষ্ট, সংঘর্ষ, সম্মানহানি, অনেক কিছু হয়েছে। সুখের মুখ মুখ আমি দেখতে পাইনি, এরকম কমেন্ট এসছে। অনেক ক্ষেত্রে ভালো ভালো কমেন্টও আমি পেয়েছি। তো আজকে আমি জানবো মকর রাশিতে জন্ম হলে কি হয়, এবং মকর রাশির মিত্র রাশি কোন কোন রাশি মিত্র রাশি রয়েছে, এবং কোন আপনার বয়সগুলো মকর রাশি ক্ষেত্রে কোন বছরগুলো ইউট্রান হতে চলেছে, এবং আগামী 2030 সাল মোটামুটি 4 বছর মতো আপনাদের কেমন যাবে, তাও আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। দেখুন, কালপুরুষের এটা দশম রাশি, আর এর অধিপতিকে, মকর রাশির অধিপতি হচ্ছে ন্যায় কারক গ্রহ শনি, অর্থাৎ কর্ম ফলদাতা কারক গ্রহ হচ্ছে শনি। মকর রাশি হচ্ছে পৃথিবীতত্ত্ব একটা রাশি, এবং এটা স্থির রাশি। দেখুন, প্রথমে আমি একটা কথা আপনাদেরকে বলি, মকর রাশির ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশান আপনাদেরকে দিই। নাম্বার ওয়ান পয়েন্ট, দেখুন, কালপুরুষের দশম রাশি অর্থাৎ কর্মকে এখানে নির্দেশ করে। দশম রাশি কর্ম, এবং কর্মকারক গ্রহ হচ্ছে শনি। এই রাশিতে যারা জন্মায় না, তাদেরকে কিন্তু কঠোর পরিশ্রম করতে হয়। অক্লান্ত কঠোর পরিশ্রম জীবনে কিন্তু করতে হয়, অর্থাৎ মানে জন্মিছেই যেন কাজ করার জন্য এরা জন্মিয়েছে। সে ছোটবেলা থেকে বয়সকাল অবধি, বয়স হয়ে যাচ্ছে তাও কাজের মধ্যে দিয়ে কিন্তু এদের জীবনটা অতিবাহিত হয়ে যায়। অর্থাৎ কখন যে কি হয় নিজেরা জানতে পারে না, অর্থাৎ সময়টা এরা কিন্তু বুঝতে পারে না, কারণ এটা কর্মপ্রধান রাশি। কর্ম আমি দেখি মকর রাশি ক্ষেত্রে এরা খুব কর্মিষ্ঠ এরা কিন্তু হয়, এবং এদের মধ্যে জেদ জিনিসটা খুব বেশি থাকে। জেদ, যদি মনে করে নেয় আমি এটা করব না, সেটা করানো খুব মুশকিল হয়। এবং মকর রাশির ক্ষেত্রে এরা যথেষ্ট পরোপকারী এরা হয়, অন্যকে প্রচুর সাহায্য এরা করে, প্রচুর সাহায্য সব দিক থেকে। যখন করে কি না, মন থেকে করে, এটা হার্ট থেকে এরা কিন্তু সাহায্য করে যে কোনো, এবং আপন করে নেয়, তাকে কিন্তু আপন করে নেয়। এবং মকর রাশির ক্ষেত্রে আমি দেখেছি এরা একটু অলস প্রকৃতির হয়, অর্থাৎ যে কোনো কাজ, আজকের কাজ কালকে করব, একটু ধীর গতি। ওই জন্য এদেরকে কিছু কিছু ক্ষেত্রে পুশ করতে হয় কাজের জন্য, ঠেলে উঠাতে হয়, জাগাতে হয়, তুমি উঠো, তোমাকে এই লড়াইয়ে জয় করতেই হবে। এই জাগানোর জায়গাটা, অর্থাৎ একটা মনোবল তৈরি করা, মানুষ যদি তার পাশে থাকে, যদি একবার এই মকর রাশি যারা জন্মায় না, একবার যদি অ্যাক্টিভ হয়ে যায় যে কোনো কাজে, যে আমি এই কাজটা করব, তো এই কাজ শেষ না হওয়া পর্যন্ত এরা কিন্তু ছাড়ে না। অর্থাৎ একটা লক্ষ্য এদের মধ্যে কিন্তু স্থির থাকে, যে কাজে হাত দেয় সে কাজে এরা সাকসেস হয়ে কিন্তু বেরায়। যদিও জীবনে অনেক ক্ষেত্রে ধীর গতিতে এদের উন্নতি হয় আমি দেখেছি, কারণ এটা হচ্ছে শনির সেক্টর, শনি মানেই ধীর গতি, এটা এদের মধ্যে একটা বৈশিষ্ট্য আমি দেখতে পাই। এবং মকর রাশির ক্ষেত্রে কি হয়, এরা প্রচুর পরিশ্রমী হয়, এবং এদের মধ্যে কি হয়, দয়া মায়া মমতা একটু বেশি হয়। পাশাপাশি এরা যথেষ্ট মানে কাউন্সিলিং করতে পারে, মানুষকে কাউন্সিলিং, মানুষকে যথেষ্ট বোঝানোর ক্ষমতা এদের মধ্যে খুব ভালো থাকে। এরা বিশেষ করে যে কোনো ক্ষেত্রে না, যেখানে যাক না কেন সেখানে কিন্তু মানে নিজের বুদ্ধির দ্বারা, অক্লান্ত পরিশ্রমের দ্বারা জীবনে কিন্তু উন্নতি কিন্তু করে। মকর রাশির ক্ষেত্রে মিত্র রাশিগুলো কোন কোনগুলো,
অনেকেরই একটা প্রশ্ন রয়েছে, কৌশিকদা মকর রাশি ক্ষেত্রে মিত্র রাশিগুলো যদি জানিয়ে দেন খুব ভালো হয়। দেখুন, মকর রাশি ক্ষেত্রে মিত্র যে রাশিগুলো আমি বলবো যাদের সঙ্গ কখনো ছাড়া উচিত নয়, লিখে রাখুন: বৃষ রাশি, মিথুন রাশি, কন্যা রাশি, তুলা রাশি, কুম্ভ রাশি। অর্থাৎ মকর রাশির ক্ষেত্রে এ কটি রাশি কিন্তু খুব মিত্র: বৃষ, মিথুন, কন্যা, তুলা, কুম্ভ। এ কটি রাশি মকর রাশির ক্ষেত্রে পরম মিত্র রাশি। এদের সাথে বিবাহ বা এদের সাথে কিছু কিছু ক্ষেত্রে আপনারা যদি কোনো বন্ধুত্ব স্থাপন করেন, সেটা কিন্তু ভালো ফল কিন্তু দিবে। মকর রাশি কোন কোন বয়সগুলো একটা টার্নিং পয়েন্ট, ইউটার্ন হয়, বিশেষ করে আমি দেখেছি 33 বছর বয়স থেকে টানা আপনার 41 বছর বয়স পর্যন্ত এদের কিন্তু জীবনে উন্নতি কিন্তু দেখা যায়। 33 থেকে 41, দেখুন 30 বছরের আগে এরা স্ট্যান্ড হতে পারে না, শনি রাশি তো। আর যখন একবার এরা এগিয়ে যায় কি না, তখন এরা কিন্তু করোড়পতি হতেও সময় এদের লাগে না, যদি সঠিক বুদ্ধিকে অ্যাপ্লাই করতে পারে। অর্থাৎ 33 থেকে 41 বছর বয়সটা না, বিশেষ করে আমি বলবো এদের ক্ষেত্রে একটা অভূতপূর্ব একটা ভালো একটা সময় বলা যেতে পারে। অর্থাৎ এই সময়টা লোহাতেও হাত দিলে সেটা সোনাতে কিন্তু পরিণত হয়। এই ছিল মকর রাশি কোন কোন বয়সগুলো ইউটার্ন হয়। এবার 2030 সাল পর্যন্ত মকর রাশির কি কি করতে পারে অবশ্যই আলোচনা থাকবে, কারণ অনেকেরই প্রশ্ন যে আগামী দিন আমাদের ক্ষেত্রে কেমন যেতে পারে কৌশিকদা, আগামী 4টা বছর 5টা বছর আমার জন্য কি কি বার্তা বহন করে নিয়ে আসতে পারে। দেখুন, এখন আমি বলবো আপনার রাশির তৃতীয়ভাবে শনি অবস্থান করছে। দেখুন, থার্ড হাউসে শনি কিন্তু খুব ভালো ফল কিন্তু দেয়, নো ডাউট। আমি এই কথাটা বলবো, শাস্ত্র বলছে, আমি শুধু নয়, এটা শাস্ত্র সম্মত কথা। বিশেষ করে যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বা যারা নেই, আপনারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত হন। আপনি হয়তো অনলাইন কাজের সঙ্গে কোনো যুক্ত নন, অনলাইন মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ট্রাভেল ট্যুরিজম, এই সকল কাজে এই সময় আপনাকে ভালো ফল আপনাকে কিন্তু দিবে। যে কোনো অনলাইনের প্ল্যাটফর্মে থাকুন না কেন, সেখান থেকে আপনার সফলতা কিন্তু পাবেন। এবং তৃতীয়ভাবে শনির অবস্থান আমি বলবো যথেষ্ট আপনাকে কিন্তু সেলস লাইন, আপনাকে কোনো এজেন্সিমূলক কাজ বা আপনার বিদেশ থেকে কোনো ইনকাম সোর্স আপনারা কিন্তু নিয়ে আসবে। এবং ট্রাভেল রিলেটেড যেগুলো কাজগুলো রয়েছে, বিশেষ করে অনলাইন সেক্টরে যারা রয়েছে, যে কোনো অনলাইন কাজ বিশেষভাবে এই সময় আপনাদেরকে শুভ ফল কিন্তু দিবে। অর্থাৎ 2027 জুন মাসে শনি কিন্তু আবার আপনাদের চতুর্থভাবে অবস্থান করছে। এই চতুর্থভাবে অবস্থান করা মানে কি, আপনাদের শনির ঢাইয়া কিন্তু শুরু হয়ে যাচ্ছে তখন থেকে। এই যে ঢাইয়াটা শুরু হচ্ছে চতুর্থভাবে, শনি কিন্তু নিচস্থ। দেখুন, এই সময় আপনাদের স্ট্রাগল বাড়বে। আমি বলবো স্ট্রাগল বাড়বে কোন কোন দিক থেকে। প্রথমে আপনাদেরকে প্রচুর পরিশ্রম করতে হবে, কিন্তু এই সময়টা আপনাদের প্রপার্টি থেকে লাভ পাবেন, কোনো ভূ সম্পত্তি থেকে আপনারা লাভ পাবেন। মকর রাশি লিখে রাখুন, কোনো আপনি গাড়ি কিনতে পারেন এই সময়, কোনো সম্পত্তি এই সময় কিনতে পারেন। মকর রাশির ক্ষেত্রে আমি বলবো 2027 থেকে 2030-এর মধ্যে ভূ সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা রয়েছে। তবে মায়ের স্বাস্থ্যের জায়গা নিয়ে কিছুটা ডিস্টার্বেন্স রয়েছে মকর রাশি। মায়ের বিশেষ করে আপনার হাঁটুর ব্যথা, জয়েন্টের ব্যথা, ব্যাক পেন, গোড়ালিতে ব্যথা, গোড়ালি পায়ের যে গোড়ালি থাকে কি না, সেখানে ব্যথা, এবং কিছু কিছু ক্ষেত্রে ঘাড়ের ব্যথা। এই ব্যথাজনিত সমস্যা আপনার মাকে কিন্তু ভোগাবে, কারণ যখনই শনি কিন্তু চতুর্থভাবে যাবে, এখানে চতুর্থ ভাব হচ্ছে মায়ের স্থান, এবং সেখানে শনি যখন যাচ্ছে নিচস্থ শনি, আপনার মায়ের হেলথের জায়গা নিয়ে আপনার কিছুটা হলেও মেডিকেল এর জায়গা কিন্তু বাড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে অন্যান্য দিক থেকে আমি বলবো প্রপার্টি, আপনার কেরিয়ার, এই জায়গা থেকে কিন্তু কর্ম, নতুন কর্মযোগ, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের নিয়ে কিন্তু আসবে মকর রাশি। খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি মকর রাশির ক্ষেত্রে। তবে দেখুন, এই যে 2027 থেকে 2030 যে ঢাইয়াটা চলছে, এই সময় অবশ্যই একটু
যে কোনো ক্ষেত্রে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। এবার আসি আপনাদের ক্ষেত্রে রাহু। রাহু এখন আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করছে। দেখুন, দ্বিতীয়ভাবে এমন হয় কিছু কিছু ক্ষেত্রে আপনার কথা মানুষ অনেকটাই মুগ্ধ হয়ে যাবে আপনার কথা শুনে। কিছু কিছু ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে কোনো জায়গাতে আপনার এই কথার জন্য কিছু মতপার্থক্য, শত্রুতা তৈরি করবে। এমন কিছু জায়গাতে আপনি আহ, কিছু মানুষের কাছে খুব ভালো হবেন, আবার কিছু মানুষের কাছে কিন্তু আপনি খারাপ হবেন এই সময়টা। দ্বিতীয়ভাবে রাহু এই জায়গাটা কিন্তু তৈরি কিন্তু করে। এমন মানুষের কাছে খুবই ভালো, আপনার প্রশংসা করবে। এমন কিছু মানুষ যেটা আপনার ক্ষেত্রে বলবে, না এটা মোটেও ভালো না, এইভাবে কথা বলাটা আমার সাথে উচিত হয়নি। এরকম কিন্তু দ্বিতীয়ভাবে রাহু কিন্তু করে। অবশ্যই কথার দিকে একটু নিয়ন্ত্রণ রাখুন। এবং রাহু আপনার 6 তারিখ, বিশেষ করে 5ই ডিসেম্বর 2026, আপনার রাহু রাশিতে অবস্থান করছে। বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং, টেকনিক্যাল ফিল্ড, আইটি সেক্টর, ইঞ্জিনিয়ারিং, টেকনিক্যাল, আইটি সেক্টর, এই সকল জায়গাতে যারা যুক্ত হবেন না, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো দেবে রাহু। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। যারা হার্ডওয়্যার, নেটওয়ার্ক বা কম্পিউটার রিলেটেড কাজ বা এআই রিলেটেড যারা কাজ করতে চাইছেন, রাশিতে রাহু এই সেক্টরগুলো আপনাদেরকে বেস্ট রেজাল্ট দিবে 26 ডিসেম্বর থেকে 28 মে, জুন জুলাই পর্যন্ত। এবার যখন জুন জুলাই আবার রাহু ট্রানজিট করে যাচ্ছে, রাহু ট্রানজিট করে আপনার রাশির দ্বাদশভাবে আসছে। এটা আপনার ক্ষেত্রে অতীব শ্রেষ্ঠ সময়, যেটা আপনাদের বিদেশ থেকে ইনকাম সোর্স আপনার বাড়বে। বিদেশের সাথে যারা যুক্ত রয়েছেন, ফরেন থেকে আপনারা এই সময় কিন্তু লাভ নিশ্চিত রূপে কিন্তু আপনারা পাবেন। লিখে রাখুন, আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি। এবং যারা ফরেন যেতে চাইছেন, আপনাদের ফরেন যাত্রার যোগ সৃষ্টি করছে। এর সাথে সাথে আমি বলবো আপনাদের এই সময় যারা বিদেশে স্যাটেল হতে চাইছেন, এই সময়টা আপনাদের ক্ষেত্রে খুব ভালো। তবে 2রা জুন বৃহস্পতি আপনার রাশির সপ্তমভাবে অবস্থান করছে, যেটা আপনার বিবাহের জায়গায় খুব ভালো দেখা যাচ্ছে। যারা আনম্যারিড রয়েছেন তাদের 26 থেকে বিয়ের সম্ভাবনা, জুন মাস থেকে বিয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে। ম্যারিটাল লাইফ অনেকটাই বেটার হবে। আপনার স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি হবে। পাশাপাশি একাদশ ভাবকে দেখছে, ইনকাম সোর্স আপনাদের বাড়বে। এবং এই সময় আপনার কেরিয়ারের ক্ষেত্রে উন্নতির জায়গায় কিন্তু রয়েছে। বৃহস্পতির এই ট্রানজিটটা না আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। 27 থেকে আমি বলবো অষ্টমভাবে যাচ্ছে। রিসার্চমূলক পড়াশোনা আপনাদের ক্ষেত্রে ভালো। তবে পেটের সমস্যা কিছুটা ভোগাবে। 27-এর মিডিল থেকে আপনাদেরকে পেটের সমস্যা, লিভার সমস্যা কিছুটা আপনাকে ভোগাতে পারে। তবে যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন, কনসেপ্ট নিতে চাইছেন, এই সময়টা আপনাদের কনসেপ্টের জন্য বিশেষভাবে শুভ ফল আপনাদেরকে কিন্তু দিবে। অর্থাৎ এই ছিল মকর রাশি কি হতে পারে, কি হতে চলেছে আগামী দিন, আমি বিস্তারিত আলোচনা করলাম। এর পাশাপাশি আপনারা হনুমানজির উপাসনা করুন, হনুমান চল্লিশা আপনারা পাঠ করুন, সংকট মোচন হনুমান স্তোত্র এবং মহাদেবের উপাসনা আপনারা করুন, বিশেষভাবে আপনারা লাভ পাবেন। এবং এর সাথে সাথে আমি একটি কথা আপনাদেরকে বলি, আপনারা বিশেষ করে এই সময়টাতে না আপনারা গায়ের সেবা করুন, গোমাতার সেবা করুন। দেখবেন জীবনে অনেক কিছু দিক থেকে আপনারা বেটার রেজাল্ট আপনারা কিন্তু পাবেন। এবং সূর্য দেবতাকে আপনারা জল নিবেদন করুন। জীবনে কঠিন থেকে অতি কঠিনতম সমস্যাগুলো নিশ্চিত রূপে আপনাদের দূর হবে।